আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব নতুন একটা রেসিপি। এ বছরে প্রথম আজকেই রান্না করতেছি। এটা হচ্ছে পেঁয়াজ পাতা। এর আগে খাওয়া হয়নি, মানে এই বছরে আজকেই প্রথম। ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আলু একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু আমরা বেশি আলু পছন্দ করি তাই আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখানে ছোট মাছ নিয়েছি, মলা মাছ। এই ছোট মলা মাছ দিয়ে আজকে পেঁয়াজ পাতা রান্না করব। হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো রেখে দিব। এই তেলের মধ্যে আমি মাছ ভেজে নিয়েছিলাম, তাই এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ পাতা আলুগুলো দিয়ে দিলাম। একটা পাকা টমেটো 4 ভাগ করে কেটে দিয়েছি। রসুন বাটা, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। পেঁয়াজ দিয়েছি অল্প একটু, না দিলেও হবে। কাঁচামরিচ ফালি করে দিয়েছি, কয়েকটা রসুনের কোয়া। সামান্য একটু তেল দিব, যেহেতু আগে তেল দেওয়াই ছিল। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। পেঁয়াজ পাতা কষাতে কষাতে অনেকটা পানি বের হয়েছে, আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই পানির মধ্যে দিয়ে দিব মেখে রাখা মাছগুলো, মলা মাছ। এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে রান্না হয়ে যাবে। পেঁয়াজ পাতা রান্না করতে খুবই কম সময় লাগে, ঝটপট হয়ে যায়। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা। পেঁয়াজ পাতার তরকারি ভাজি করার সময় একটু তেল বাহির করে ভাজিটা করলে অনেক বেশি মজা হয়। যখন তরকারি থেকে তেল ছাড়বে তখন এটাকে নামিয়ে ফেলবো। কালারটা অনেক সুন্দর আসছে। যে কোনো তরকারির কালারটা যদি সুন্দর হয় তাহলে খাওয়ার আগ্রহটা আরও বেড়ে যায়। তরকারি থেকে তেল ছাড়তেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। গরম গরম ভাতের সঙ্গে খেয়ে ফেলবো। তো এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এভাবে ভাজি করে খাননি, আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও পেঁয়াজ পাতা ভাজি করবেন, অনেক বেশি ভালো লাগবে। ভাত, রুটি, পরোটার সাথে খেতে অনেক বেশি মজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।